আজও যখন এপ্রিলের শেষ প্রান্তে এসে দাঁড়ায় উপকূল, তখন বাঁশখালীর আকাশ বাতাসে যেন ভেসে ওঠে এক ভয়ার রাতের আর্তনাদ। ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সে রাতটি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, ছিল হাজারো মানুষের শেষ নিঃশ্বাসের সাক্ষী, অসংখ্য পরিবারের চিরদিনের কান্নার গল্প। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, মানুষ ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই বঙ্গোপসাগরের বুক ছিঁড়ে উঠে আসে এক প্রলয়কারী ঘূর্ণিঝড়। মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে যায়, বাতাস হয়ে ওঠে উন্মত্ত, আর তার সঙ্গে কয়েক মিটার উচ্চতার জলোচ্ছ্বাস, যেন মৃত্যুর দূত হয়ে ছুটে আসে উপকূলের দিকে। ঘুমন্ত মানুষ বুঝে ওঠার আগেই সব শেষ। প্রবল ঢেউ ঘরবাড়ি বেগে ঘুরিয়ে দেয়, গাছপালা উপটে ফেলে, মানুষ ও গবাদি পশুকে বাসিয়ে নিয়ে যায় অজানার পথে। কেউ সন্তানকে আঁকড়ে ধরেও হয়নি শেষ রক্ষা, কেউ বাবা মায়ের হাত ধরে থেকেও হারিয়ে গেছে চিরতরে। পরদিন সূর্য উঠলেও আলো ফিরেনি মানুষের জীবনে। চারদিকে শুধু লাশ আর লাশ। নদী নালা, খাল বিল, এমনকি সাগরের পানিতেও ভাসছিল মানুষের নিথর দেহ। গবাদি পশুর মৃতদেহ আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল জনপদ। এক সময়ের জীবন্ত গ্রামগুলো যেন মুহূর্তে পরিণত হয়েছিল মৃত্যুর শহরে। সরকারি হিসাব অনুযায়ী সেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান ১,৩৮,২৪২ জন। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হয়। তখন প্রায় ২০ লাখ গবাদি পশু মারা যায় এবং লাখো লাখো মানুষ হয়ে পড়ে গৃহহারা, আর ধ্বংস হয়ে যায় হাজার হাজার কোটি টাকার সম্পদ। চট্টগ্রাম উপকূলের মতো বাঁশখালী ছিল এই দুর্যোগের অন্যতম ক্ষতবিক্ষত জনপদ। উপজেলার সরল গন্ডামারা, খানখানাবাদ, বাহারছড়া, সোনোয়া, প্রেমাশিয়া ও কদম রসুল সহ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে মৃত্যুর মিছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শুধু বাঁশখালীতেই প্রায় ১২,০০০ মানুষ প্রাণ হারান। অনেক পরিবার আজও জানে না তাদের স্বজন কোথায় শায়িত। পেরিয়ে গেছে ৩৫ বছর, কিন্তু সময় যেন মুছতে পারেনি সেই দুঃস্বপ্নের দাগ। কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন পুরো পরিবার। প্রতিটি ঢেউ, প্রতিটি ঝড়ের শব্দ যেন আজও মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো কখনো কতটা নির্মম হতে পারে। সেই ভয়াল রাতের স্মৃতি শুধু একটি ইতিহাস নয়, এটি এক অনন্ত বেদনার নাম, যা আজও বয়ে বেড়াচ্ছে বাঁশখালী উপকূলের মানুষ।